মসজিদে নববীর নির্মাণ কাজ যখন সম্পূর্ণ হলো তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বৃত্তাকার করে বসে পড়লেন। কেউ প্রশংসা করলেন নির্মাণ শৈলীর, কেউ অনুভব করলেন শান্তিময় পরিবেশ। এমন সময় আমিরুল মুমিনিন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মতে মসজিদের একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো ঘাটতি রয়ে গেছে। সাহাবা কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছাদের উপর এমন কিছু ব্যবস্থা থাকা উচিত যেখানে চড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানানো যায়। এই প্রস্তাবনার পর আলোচনা জমে উঠল। কেউ বললেন নামাজের সময় একটি পতাকা উড়ানো যেতে পারে, অতঃপর নামাজের শেষে নামিয়ে ফেলা হবে। আর একজন বললেন ঘন্টা বাজানো যেতে পারে, কেউ বললেন সিংগায় ফুঁক দেওয়া যেতে পারে। একে একে মতামত আসতেই রইল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সব কিছু মনোযোগ দিয়ে শুনছিলেন। এই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজের সময় যেন এক ব্যক্তি উচ্চ স্বরে ডাক দিয়ে মানুষকে জানিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতামতকে পছন্দ করলেন এবং আদেশ দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন তিনি নামাজের সময় আহ্বান জানান। ইতিমধ্যে হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্বপ্নের কথা জানালেন। তিনি বললেন, রাতে ঘুমিয়ে আমি এক ব্যক্তিকে দেখলাম, তার গায়ে সবুজ পোশাক এবং হাতে একটি ঘণ্টা। আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, তুমি কি ঘণ্টা আমাকে বিক্রি করবে? সে বলল, তুমি এই ঘণ্টা নিয়ে কি করবে? আমি বললাম, আমি এর সাহায্যে মানুষকে নামাজের জন্য ডাকবো। সে বলল, তবে আমি কি তোমাকে এর চেয়ে উত্তম একটি পদ্ধতি শেখাবো? আমি আগ্রহ সহকারে বললাম, অবশ্যই শেখান। তখন সে আমাকে এই বাক্যগুলো শেখালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এই বাক্যগুলো বেলালকে শিখিয়ে দাও। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। যখন নামাজের সময় হলো তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে এক বাড়ির ছাদে উঠলেন এবং উচ্চ স্বরে প্রথমবারের মতো আজান দিলেন। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ঘরে থেকেই এই আওয়াজ শুনে দৌড়াতে দৌড়াতে মসজিদের দিকে ছুটে এলেন। সে সময় তার চাদর মাটিতে হেঁচড়ে হেঁচড়ে আসছিল আর তিনি বলছিলেন, আজ আমিও স্বপ্নে এমনই শব্দ বলি শুনেছি। এটি ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আজান। আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন প্রথম মুয়াজ্জিন হওয়ার মহান মর্যাদা। আজান শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে ইরশাদ করলেন, বেলাল, তুমি যেন আমার মসজিদকে পরিপূর্ণ করে তুললে। দ্বিতীয় হিজরিতে শুরু হওয়া এই আজান এখন অবধি অব্যাহত রয়েছে। এখনো আজানের আওয়াজ কানে গেলে মুসলমানগণ আরামদায়ক বিছানা ছেড়ে মসজিদে গমন করেন।